আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের অন্যতম প্রধান অস্ত্র রহমানুল্লাহ গুরবাজ। আফগানিস্তানের তরুণ এই ওপেনার এবার আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ক্যারিয়ারে নতুন এক মাইলফলক স্থাপন করেছেন। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করে তিনি মাত্র 22 বছর 349 দিনেই 8টি ওয়ানডে সেঞ্চুরির মালিক বনে গেছেন। এই সেঞ্চুরির মাধ্যমে গুরবাজ শুধু আফগানিস্তানের ইতিহাসে নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও নিজের নাম তুলে নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হাঁকানো সেঞ্চুরিতে ছাড়িয়ে গেছেন বাবর আজম, বিরাট কোহলি এবং সচিন টেন্ডুলকারকেও। গুরবাজের চেয়ে কম বয়সে 8টি ওয়ানডে শতকের মালিক হওয়ার কীর্তি আছে শুধুই কুইন্টন ডি ককের। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার 22 বছর 312 দিন বয়সে এই কীর্তি গড়েন। এরপরই 22 বছর 349 দিন বয়সী গুরবাজ। তৃতীয় স্থানে আছেন সচিন টেন্ডুলকার। অষ্টম শতক পেয়েছিলেন 22 বছর 357 দিন বয়সে। 23 বছর 27 দিন বয়সে অষ্টম ওডিআই শতক পান বিরাট কোহলি। আর বাবর আজম এই মাইলফলক স্পর্শ করেন 23 বছর 280 দিন বয়সে। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শুরু। চলতি বছরের মার্চে শারজাতে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন রহমানুল্লাহ গুরবাজ। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও পেয়েছেন সেঞ্চুরি, আর এবার পেলেন বাংলাদেশের বিপক্ষে। অর্থাৎ সর্বশেষ 3টি ওয়ানডে সিরিজে আফগান এই ওপেনার সেঞ্চুরি করেছেন 3টি। ম্যাচের হিসাবে গুরবাজ তৃতীয় দ্রুততম। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি হাশিম আমলা মাত্র 43 ম্যাচে 8টি সেঞ্চুরি করেছেন। বাবরের লেগেছিল 44 ম্যাচ। অন্যদিকে গুরবাজের কীর্তি গড়লেন 46তম ওয়ানডেতে এসে। পাকিস্তানের ইমামুল হকও আছেন এই তালিকায়। এই ওপেনারের 8টি সেঞ্চুরি করতে লেগেছিল 47টি ম্যাচ, আর 8টি সেঞ্চুরিতে সর্বকনিষ্ঠ ডি কক নিয়েছিলেন 52টি ম্যাচ। তবে বাংলাদেশ সিরিজের আগে 7 সেঞ্চুরির মালিক হয়ে গুরবাজ বনে গিয়েছিলেন আফগানিস্তানের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি শতকের অধিকারী। আর 11ই নভেম্বর শারজায় নিজেকে নিয়ে গেলেন আরও ধরাছোঁয়ার বাইরে। নিজ দেশের তো বটেই, বাংলাদেশে তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ছাড়া গুরবাজের চেয়ে বেশি সেঞ্চুরি নেই আর কারুরই। গুরবাজের এমন সাফল্য সবে শুরু, আর তাই তার ভবিষ্যৎ যে আরও উজ্জ্বল হবে তা বলার অপেক্ষাই রাখে না। আবু তালহা, অনফিল্ড।